বিমান ভাড়া থেকে শুরু করে হোটেল খরচ সব মিলছে ফ্রিতে। শর্ত শুধু একটাই, সমর্থন জানাতে হবে কাতারকে। দেশটির ফ্যান ডেলিগেশন প্রোগ্রামের আওতাধীন এমন সুবিধা মিলছে অন্তত 1000 ফুটবল ফ্যানের, যার ফায়দা নিচ্ছেন আমেরিকা, কানাডা, মেক্সিকো ও সৌদি আরবের নাগরিকরাও। ভাড়াটে সমর্থক রাজনৈতিক মিটিং, মিছিল কিংবা সমাবেশে খুব সুপরিচিত হলেও ফুটবলের ক্ষেত্রে কিছুটা অপরিচিত। তাদের যদি দেখা মেলে বিশ্বকাপের মতো আসরে মাতৃভূমি থেকে 10-12 হাজার কিলোমিটার দূরের কোনো স্টেডিয়ামে, তখন মানুষের জানার আগ্রহও বাড়ে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপে এমন ভাড়াটে সমর্থকদের ব্যবহার করেছে কাতার। দাবি ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের। অন্তত 1000 কাতারি সমর্থকদের ম্যাচ থেকে বিমান টিকিট, এমনকি হোটেল বিলও ফ্রিতে দিচ্ছে কাতার প্রশাসন। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সিয়াটলে কাতারের গ্রুপ পর্বের ম্যাচের আগে শহরের হায়াত রেজেন্সি হোটেলে জড়ো হন অন্তত 500 সমর্থক, যাদের প্রত্যেককে দেওয়া হয় ম্যাচ সংক্রান্ত নির্দেশনা ও বিশেষ ফ্যান বক্স, যেখানে ছিল কাতারি জার্সির পাশাপাশি পতাকার রঙের ক্যাপ ও সানগ্লাস। কেবল কাতারের নাগরিক নন, দেশটিকে সমর্থনের শর্তে স্বাগতিক আমেরিকা, কানাডা ও মেক্সিকোর নাগরিকরাও ফ্রিতে পাচ্ছে ম্যাচ দেখার সুযোগ। বাদ যাননি সৌদি আরবের নাগরিকরাও। বিশ্বকাপ শুরুর আগে অবশ্য কাতারি ফ্যান ডেলিগেশন প্রোগ্রামের কথা জানিয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন। বিশ্বকাপে ফুটবলারদের উজ্জীবিত করতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিল সংগঠনটি। ডেলিগেশনের আওতায় আসা সমর্থকদের রাখা হচ্ছে ভ্যানকুভারের ফেয়ারমাউন্ট ও মেরিয়েট পার্কে, সিয়াটলের বেলায় হায়াত ও ডব্লিউ হোটেল সহ আরও 4 হোটেলে। দ্য টেলিগ্রাফের বিশেষ প্রতিবেদনের প্রেক্ষিতে কোনো মন্তব্য করেনি কাতার ফুটবল ফেডারেশন। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর ডেলিগেশনের বিশেষ সমর্থকরা এখন দেশে ফিরবেন কাতারি আমিরের ভাড়া করা বিশেষ বিমানে। রিফাত হোসেন, চ্যানেল 24।